স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ লাইন 24 এ। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। জেলেদের বরাদ্দের চাল চলে যাচ্ছে অন্য পেশার মানুষের কাছে। যে তালিকায় রয়েছে কৃষক, ব্যবসায়ী, দিনমজুর, এমনকি গৃহিণীদের নাম। ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের এমন অপকর্মে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাল পাচ্ছেন না প্রকৃত জেলেরা। এমন ঘটনা ঘটেছে ভোলার দৌলতখানে। সরকারি বরাদ্দের চাল সংগ্রহে শত শত নারী পুরুষের এই অবস্থান। ভোলা দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের, যেখানে বিতরণ করা হচ্ছে সাগরগামী জেলেদের পুনর্বাসনের বরাদ্দের চাল। তবে আগতদের বেশিরভাগের হাতেই নেই জেলে কার্ড, আছে লাল ও সাদা রঙের বিশেষ টোকেন, যার সুবিধাভোগীরাও প্রকৃত জেলে নয়। জাইলা কার্ডের চাউলের জন্য আসছি। আমাদের কার্ড দেয় না, টুকিন দিছে মেম্বরে। আমাকে দিছে মেম্বরে যে এই টুকিনটা নিয়ে যায়। রাজমিস্ত্রি কাজ করে, বলে বিদ্যুৎ কাম করে, রোজ দিন মজুরি, মাটি কাটে, ওই দান্দা এসব কাজ করে, যেটা পায় ওটাই করে। আমরা কৃষি কাজ করার পর যদি আমরা জেলে কার্ডের চালটা পাই, তোমার লাগে আমাকে আনন্দের ব্যাপার না। কেবল টোকেন বাণিজ্য নয়, বরাদ্দের কম চাল দেওয়ারও অভিযোগ করছেন জেলেরা। বলছেন ইউনিয়ন পরিষদ সদস্যরা জড়িত এই অনিয়মে। তারা অরিজিনাল কার্ডধারী, নিয়ম আছে প্রাপ্য তারা এখন নতুন নাকি একটা আনবে কইছে লাল কার্ড বানাইছে, লাল কার্ড ধরে তারা চাল দেয়। যে জায়গায় মাথা পিছু চাল আসছে 80 কেজি, সেই জায়গায় চাল দেয় 40 কেজি, তারা যাদের কার্ড তারা পায় না। টোকেন দিছে বলে যে লাল কার্ড, আমারটা লাগে বনে না তো আমারটা বাদ, ওই টোকেন আলা চাল নিয়ে যায়। জনপ্রতি 80 কেজি বরাদ্দ থাকলেও একজনের চাল ভাগ করে দেয়া হচ্ছে দুইজনকে। এমন অনিয়মে ক্ষুব্ধ বঞ্চিত জেলেরা। যে কর্মী কার্ড এখানে অর্ধেক আর আরেকজনতে অর্ধেক, অন্য সহকর্মী করতে যে নতুন কাঠ আরেকজনের ধরে যে এর কাঠ নাই, হেরে কইতাছে অর্ধেক হেরে দিত, অর্ধেক আমাকে দিত। হে টুকিনের চাল দিয়া কইছে যে টুকিনে আর কার্ডে মিল করতে পারে তাহলে আর কি চাল দিব। এবারে হে আমার টুকিনের লগে হে নামে আমার টুকিনে মিলছে, নাম্বারে মিলছে, হে আর আমি চাল ভাগ করে নিতেছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিতরণে জড়িত ইউপি কর্মকর্তা। আর মৎস্য কর্মকর্তা বলছেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের পরিষদের পক্ষ থেকে, পরিষদ থেকে আমাদের করা করে দেওয়া হয়েছে। লাল কার্ডটা হচ্ছে আমাদের মাস্টারের যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা যেন আমরা সহজে ধরতে পারি, সেই জন্য তাদের এই কার্ডের মধ্যে নাম্বারটা লেখা আছে। বরাদ্দ যখন আমাদের কাছে আসছে তখন আমরা এটা মৎস্য অফিস থেকে জানানো হয়েছে অগ্রাধিকার তালিকা পাওয়ার জন্য, সেই অগ্রাধিকার তালিকা অনুযায়ী আমাদের মাস্টার। মা ইলিশ রক্ষায় সাগর নদীতে মাছ ধরায় চলছে 56 দিনের নিষেধাজ্ঞা। এ সময়ে মাছ ধরায় বিরত থাকা জেলেদের সহায়তায় চাল বিতরণ করছে সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পঞ্চগড়ে বন্যার পানির তোড়ে ভেঙে পড়ে আছে একটি গুরুত্বপূর্ণ সুইচ গেট সেতু। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 10টি গ্রাম। প্রায় 30,000 মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প সেতু দিয়ে চলছে কোনো মতে যাতায়াত। পঞ্চগড় প্রতিনিধি হোসেন রায়হানের পাঠানো রিপোর্ট। একপাশে ভেঙে দেবে গেছে স্লুইস গেট সেতুসহ সংযোগ সড়ক, অন্য পাশে দুলতে থাকা অস্থায়ী কাঠের সেতু। ঝুঁকি নিয়ে পারাপার করছে ছোট যানবাহন। 2025 সালের 12 আগস্ট রাতের ভারী বর্ষণ আর প্রবল স্রোতে দেবে যায় সেতুর মূল কাঠামো। ভেঙে পড়ে দুই পাশে সংযোগ সড়কও। এর ফলে অন্তত 10টি গ্রামের প্রায় 30,000 মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সহ জরুরি যান চলাচল। কৃষি পণ্য পরিবহন ব্যাহত হয় ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। কৃষি পণ্যর লোক, ব্যবসা বাণিজ্যের লোক, স্কুলের ছাত্রছাত্রী, এরা ভোগান্তির মধ্যে পড়ে আছে। প্রায় 5-7 কিলো রাস্তা, এখানে একটা টেকনিক্যাল আছে, হাই স্কুল আছে, 5-7 কিলো রাস্তা ঘুরে যেতে হয়। 20-25 হাজার লোক ওই পাশের লোক এই পাশে আসতে পারে না, এই পাশের লোক ওই পাশে যেতে পারে না। উপজেলা প্রশাসনের উদ্যোগে তৈরি অস্থায়ী কাঠের সেতুটিও এখন ঝুঁকিপূর্ণ। চলাচলের সময় দুলতে থাকে, যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। কাইলাগঞ্জ থেকে শুরু করে এটাই পঞ্চগড় শেষ রাস্তা। যাতায়াতের একটা কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে আমাদের, এটাতে লোড নিচ্ছে না। এই ব্রিজটা যদি চলাফেরি না হয়, আমাদের জনগণ বহু মানুষ এখান থেকে যাওয়া আসা করে, কিন্তু সবারও একটু অসুবিধা হয়ে যায়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সেতু নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে।
প্রকল্প পরিচালক মহোদয় সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্রিজটি পুনর্নির্মাণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। আমরা অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করে নির্মাণ কাজ শুরু করব আশা করতেছি। পঞ্চগড় সদর উপজেলার কামাদ কাজল দিঘি ইউনিয়নের কুচিয়া মোড় ও বন্দরপাড়া এলাকার মাঝামাঝি মামা ভাগিনা খালের উপর নির্মিত সেতুটি 2004 সালে এলজিইডির তত্ত্বাবধানে কুচিয়া মোড় তালমা উপপ্রকল্পের আওতায় নির্মিত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রংপুর নগরীর বিভিন্ন বিনোদন পার্ক, সিনেমা হল ও আবাসিক হোটেলে অস্বাভাবিকভাবে বাড়ছে অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধে গত এক সপ্তাহে অর্ধশতাধিক তরুণ তরুণীকে আটক করেছে পুলিশ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শিগগিরই এসব বন্ধ না করা গেলে তরুণ সমাজ ধ্বংসের পাশাপাশি সমাজে বিশৃঙ্খলা বাড়বে। ফখরুল শাহিনের রিপোর্ট। এই দৃশ্য রংপুর শাপলা সিনেমা হলের ভিতরের, যেখানে অবাধে চলছে তরুণ তরুণীদের অনৈতিক কর্মকাণ্ড। সম্প্রতি চ্যানেল 24-এর হাতে আসে ভিডিওটি। দেখে বুঝতে বাকি থাকে না যে অর্থের বিনিময়ে চলছে সিনেমা দেখার নামে অবাধ দৈহিক মিলন। গোপন সংবাদে গেল 19 এপ্রিল এই সিনেমা হলে অভিযান চালায় রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। অনৈতিক কাজের সময় হাতে নাতে আটক করা হয় 34 জন তরুণ তরুণী সহ সিনেমা হলের 3 জনকে। এই অভিযানের 4 দিন আগে 15 এপ্রিল নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয় আরও 13 তরুণ তরুণীকে। একই সঙ্গে নগরীতে অভিযান চালিয়ে মাদক সহ আটক করা হয় হানি ট্র্যাপের 4 সদস্যকে। আমরা যখন ওখানে ওঠার চেষ্টা করি তখন হলের যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের বাধা অতিক্রম করে আমরা যাই এবং সেখানে আমরা হাতে নাতে মানে অবসিন অবস্থায় অনেকেই পাই। তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করি, আটক করে নিয়ে এসেছি। এদের মধ্যে স্কুল কলেজের ছাত্রীও আছে, অনেকে মাইনরও আছে। তা আমরা 19টা মেয়েকে পেয়েছি, তারা সেখানে এই অবস্থায় ছিল, এবং 16টা ছেলেকেও পেয়েছি। এবং এই সিনেমা হল কর্তৃপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। তবে পুলিশের নিয়মিত অভিযানেও থেমে নেই রংপুর নগরীর বিভিন্ন স্থানে অসামাজিক কার্যকলাপ। সিনেমা হল ও আবাসিক হোটেলের মতো গোপন ও সুরক্ষিত স্থানের গণ্ডি পেরিয়ে অসামাজিক ও অনৈতিক কাজ চলছে খোদ বিভিন্ন পার্কেও। খোলা স্থানে তরুণ তরুণীদের অনৈতিক কর্মকাণ্ডে এলাকায় চলছে তোলপাড়। ক্ষুব্ধ বিনোদন প্রেমী ও স্থানীয়রা। পার্কে বা চিড়িয়াখানায় ঢুকলে এখন ফ্যামিলি নিয়ে আসতে গেলে নিজেকে লজ্জিত মনে হয়। বাবা, মেয়ে, ভাই, বোন, ছেলে, বাবা একসাথে আসতেছি, আসলে কেউ কারো দেখতেছি যে এটা কেমন মনে হচ্ছে, যে এটা অসামাজিক কিছু কিছু মনে হয় নিজের কাছে। বর্তমানে পার্কে এমন অবস্থা হয়ে গেছে, কিছু বাজে লোক বা বাজে কার্যক্রম এই পার্কে হচ্ছে। আমরা চাই যেন পার্কগুলো সুন্দর থাকে। আমরা চাই শান্ত পরিবেশ এবং নিরিবিলিতে ঘোরাফেরা করতে। আমরা চাই শালীনতা বজায় থাকুক। এমন অনৈতিক অবক্ষয়ের জন্য আকাশ সংস্কৃতির প্রভাব, পারিবারিকভাবে শিক্ষার দুর্বলতাকে দুষছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে তৎপর হওয়ার আহ্বান তাদের। এর পিছনে মূল কারণটি হচ্ছে যে পারিবারিক বন্ধন ভেঙে গেছে। পারিবারিক শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। পরিবার থেকে নৈতিক শিক্ষা, আদর্শ, মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় কিন্তু পরিবার থেকে। আমাদের এই বিশাল যুব সমাজ একদিকে মাদক, আর একদিকে চরিত্র হননের মতো যে জায়গাটা, সেই জায়গাটায় যদি চলে যায় তাহলে আসলে কিন্তু জাতি আগামী দিনে খুব বড় ধরনের একটা হোঁচট খাবে বলে আমার মনে হয়। রংপুর মহানগর পুলিশ বলছে, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তৎপর তারা। অভিযান অব্যাহত রয়েছে। অনৈতিক বা নৈতিক স্খলনজনিত কিছু অপরাধের ক্ষেত্রে আমাদের পুলিশ আমরা কাজ করছি। সাম্প্রতিককালে আমরা 2টি হোটেল, অ্যাকচুয়ালি একটি হোটেল এবং একটি সিনেমা হলে আমরা অভিযান পরিচালনা করি। এবং লাস্ট যে মাসে আমরা হোটেল ড্রিমল্যান্ডে একটা অভিযান করি। অনৈতিক কার্যকলাপের জন্য আমরা 13 জনকে ওখান থেকে আটক করি এবং 13 জনকে আমরা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই, অর্থাৎ প্রসিকিউশনের ব্যবস্থা নিই। তরুণ তরুণীদের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার পেছনে মাদকাসক্তিও আরেকটি বড় কারণ বলছেন সমাজ বিশ্লেষকরা। আহ্বান জানালেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।
হেলিকপ্টারে বর কনের আগমন নতুন কিছু নয়, তবে আত্মীয় স্বজনও যখন হয় আকাশ যাত্রার সঙ্গী তখন তো বিশেষ কিছুই বটে, তাও যদি হয় প্রত্যন্ত গ্রামে। সম্প্রতি এমন একটি বিয়ে আলোড়ন তুলেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। মায়ের স্বপ্ন পূরণে বিদেশ ফেরত ছেলে বউ নিয়ে এসেছে হেলিকপ্টারে, যা দেখে উচ্ছ্বসিত পুরো গ্রাম। গ্রামের আকাশে হঠাৎ ভেসে আসে অচেনা শব্দ, কৌতূহলী চোখ উঠে যায় আকাশে, আর মুহূর্তেই স্বপ্ন নামে মাটিতে হেলিকপ্টারের রূপ ধরে। গোপালগঞ্জের কোটালীপাড়ার নারকেলবাড়ি গ্রামে জর্ডান প্রবাসী মিলন মধু ফিরেছেন 15 বছর পর। ফিরেই শুধু বিয়ে নয়, পূরণ করেছেন মায়ের বহুদিনের লালিত স্বপ্ন। তার মা ললিতা মধুর ইচ্ছে ছিল ছেলে একদিন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবে, আর সেই ইচ্ছেকেই বাস্তবে রূপ দিলেন মিলন। শুক্রবার দুপুরে নারকেলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে হেলিকপ্টার। তারপর আকাশ পথে বরযাত্রা রওনা হয় মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারি গ্রামের উদ্দেশ্যে। কোণে কলেজ ছাত্রীর প্রেরণা সরকার, পলাশ সরকারের মেয়ে। বিয়েটি হয়েছে পারিবারিকভাবে, কিন্তু আয়োজন পুরো গ্রামের উৎসব। আমার মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে বিবাহ করাবে, তাই আমি হেলিকপ্টারে বিবাহ করতে যাচ্ছি এবং তার পুত্রবধূ হেলিকপ্টার নিয়ে আসবে। 3 ভাই ও 1 বোনের মধ্যে সবচেয়ে ছোট মিলন মধু। প্রবাস জীবনের কষ্ট পেরিয়ে আজ মায়ের মুখে হাসি ফুটিয়েছেন। শুধু বিয়েই নয়, এ যেন এক আবেগের উড়ান, ভালোবাসার উচ্চতা। ছোট ছেলেটারে বিবাহ করাবো, সেই জন্য আমি প্লেনে সেই ছেলেকে এখন পাঠাবো, আবার বৌমাকে প্লেনে করে আনবো, এই আমার মনের ইচ্ছে। সে নারকেলবাড়ি থেকে রাজর বিয়ে করতে চাচ্ছে হেলিকপ্টার নিয়ে, আবার বউ নিয়ে হেলিকপ্টারে আসবে। হেলিকপ্টারে চড়ে শুধু বরই নয়, আত্মীয় স্বজনও হয়েছেন আকাশ যাত্রার সঙ্গী। আর মাটিতে দাঁড়িয়ে শত শত মানুষ উপভোগ করেছেন এই বিরল দৃশ্য। আমরা গ্রামবাসী, পাড়া প্রতিবেশী অত্যন্ত আনন্দিত, যেটা আমার কোটালীপাড়া উপজেলার মধ্যে এমনি একটা অনুষ্ঠান হয় না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রোববার নববধূ ও স্বজনদের নিয়ে আবারও হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরবেন মিলন। আকাশ ছুঁয়ে ফেরা এই বিয়ের গল্প এখন কোটালীপাড়ার মানুষের মুখে মুখে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজলাইন 24-এ এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।